হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম। তো সবাইকে শুভকামনা জানাইতেছি নতুন বছরের, কারণ আমি কালকে কোনো ভিডিও ছাড়ি নাই। তো একটু সমস্যা ছিল এই জন্য। তো আমি প্রথমে আমার বিছানাটা আমি গুছাইয়া নিলাম। এই তো আমি আমার বিছানা গুছানো শেষ করেছি। আর এইখানে দেখেন, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমি ধান সিদ্ধ করে গ্রামে এইভাবে বস্তায় করে রাখছি। তো আমার ধানগুলো দেখেন কিভাবে ইন্দুরে খায় ফেলছে, দেখছেন? আমি বুঝলাম না এরকম করে কেন ইন্দুরে খাইতেছে। এই দেখেন, সবগুলা ধানই আমার এরকম করে খায় ফেলছে। এই যে বুঝতেছি না এখন আমি এই ধানগুলা কি করব। মানে এইভাবে তো আমি এখানে একটা চিরা কাঁথা দিয়ে আমি ঢাইকা রাখছিলাম যাতে ইন্দুরে না খায় এগুলা, তারপরও খেয়ে ফেলছে। এখন আমি কি করব এগুলো আমি বুঝতেছি না। যেহেতু আমি আগে গ্রামে ছিলাম না, মানে এই মাত্র এখনই গ্রামে আসছি, এখন ওইভাবে আমার সব কিছু গুছাইয়া নেওয়াই হয় নাই, নিতেই পারি নাই সব কিছু গুছাইয়া। তো এই তো এখন আমি এগুলা কি করব, মানে আমি খুবই টেনশনে আছি। ইন্দুরে খায়া ফেলতেছে ধানগুলা। এখন ভাবতেছি ধানগুলা কি ভাঙ্গায়া নিয়ে আসবো নাকি এইভাবে রেখে দিব, বুঝতেছি না। এর আগেও আমি আপনার 3 মণ 3.5 মণ ধান কুইটা নিয়ে আসছি, ওগুলা চাইলে আছেই আমার। তো এই জন্য আমি ভাবলাম যে কিছুদিন পরে আমি ওগুলা কুইটা নিয়ে আসি, তো পরে করাই যাবে, এখানে রেখে দিই। ও ইঁদুরে দেখেন আপনার কিভাবে ধানগুলা খাইতেছে, না হলে 1 কেজি ধান খেয়ে ফেলছে এরকম করে আমার। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি কি কি কাজ করি। তো এই যে এগুলো এখন আমি ক্লিন করব। এই যে ঝাড়ু নিয়ে নিছি, এখন আমি এগুলা ঝাড়ু দিব। আর পাশাপাশি এই যে আমার আরেকটা রুমে আমার মেয়ে খেলতেছে। এই তো আমার মেয়েকে নাস্তা দিছি, ও নাস্তা না খেয়ে খেলা শুরু করছে। আম্মু এদিকে তাকাও তো, তুমি কি করতেছো? তুমি খেলছো? তুমি সকালে নাস্তা করছো? কেন? এদিকে তাকাও, আম্মুর দিকে তাকাও। তুমি একটু গাইজ গাইজ করে কিছু বইলা দাও, আন্টি আঙ্কেল আন্টি করে কিছু বলো। বলো আপনারা যারা যারা, বলো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইবার করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কইরা দেন। হ্যাঁ, আর আমাদের ভিডিওটি, আম্মু এদিকে তাকাও, এদিকে তাকাও। বলো আমাদের ভিডিওটি শেয়ার করে দেন, লাইক কমেন্ট শেয়ার করেন। তুমি একটু দাঁড়াও তো, তুমি একটু সবাইকে দেখায় দাও। দাঁড়াও, দাঁড়াও তো দেখি, দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও তো দেখি। ওয়াও, পাকা অনেক ঠান্ডা। এদিকে তাকাও, আম্মুর দিকে তাকাও। গুড, ভেরি গুড। তুমি এখন কি সোফায় বসবা? বসো, যাও একটু সোফায় বসো। তো এই তো আমার মেয়ে এখানে খেলতেছে, আর এদিকে টিভিও দেখতেছে। আর আমি এখন এগুলা ক্লিন করে নিব। আমার এটা বিছানাও আমি গুছাইয়া ফেলছি, আপনাদেরকে দেখাইতেছি। আর এই তো এখন আমি ঝাড়ু দিব, তারপরে আপনাদেরকে বাকি কাজগুলা শেয়ার করব। গাইস দেখেন, এখন আমার আম্মু ঘর ঝাড়ু দিয়ে ফেলতেছে। আম্মু এখন কি করবা? এই তো এখন এগুলা ঝাড়ু দিয়ে শেষ করছি, এখন আমি উঠান ঝাড়ু দিব, তারপরে তোমাদের জন্য নাস্তা বানাবো। কারণ যেহেতু তোমার বোনও উঠা বসছে, এখন তো নাস্তা বানাইতেই হবে। বলো তোমরা কি নাস্তা করতে চাও? রুটি খাবা? চা খাবো। আচ্ছা ঠিক আছে। এখানে কেমন গাইস দেখেন আমাদের এখানে কেমন কুয়াশা পড়ছে। ক্যামেরাতেও তো বোঝা যাচ্ছে না কি জানি না, তবে দেখেন বাস্তবে কিন্তু অনেক ঠান্ডা, কিছুই চোখে দেখা যাচ্ছে না সেটার জন্য, সেটা কুয়াশার জন্য। তো দেখেন আমাদের তিনটুক
দুইটা গরু ছিল, একটা গরুর বাছুর হয়েছে। এই যে বাছুরটা। আর ওই যে কালোটা না, ওই যে আম্মু বাছুরটার কি গরম ঠান্ডা লাগছে না? হ্যাঁ লাগছে তো, এই তো আমাদের বাছুরটা যেহেতু রুমের ভিতরেই রাখছি, তো ওরে বাইরে বের করি নাই। আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখাইছিলাম আমাদের দুইটা গরু আছে, তো এই একটা গরুর বাছুর হয়েছে, মার্শাল্লাহ বলবেন সবাই। আর ওই তো আরেকটা গরু, এই তো এখনও দুধ খাচ্ছে। আজকে 4 দিন মেবি আপনাদেরকে দেখানো হয় নাই, কারণ যেহেতু অনেক ঠান্ডা পড়ছে এদিকে। তো ও যখন হয়েছে দুনিয়ায় তখন অনেক ঠান্ডা, মানে আমি যে একটু ভিডিও নিব আমি সেটা সময় পাই নাই, যেহেতু আমার মেয়ে অনেক ছোট। তো ও তো ওইভাবে কথাও বলতে পারে না, একটু আগে আপনাদেরকে দেখাইতেছিল। তো এই তো দেখছেন আমাদের বাছুর। সবাই মার্শাল্লাহ বলবেন কমেন্টে, অবশ্যই অবশ্যই মার্শাল্লাহ বলবেন। আজকে 5 দিন মেবি ওর। তো এটা ষাঁড় বাছুর বলে নাকি, ষাঁড় বাছুর হয়েছে। তো দেখেন আমাদের ওইখানে আজকে অনেক কুয়াশা পড়ছে, এই তো আমার বড় মেয়ে। আম্মু আমাদের এইখানে কেমন ঠান্ডা? অনেক। অনেক ঠান্ডা। তো ওরে ক্যামেরাতে অনেক কালো লাগতেছে, তো এই তো আপনাদেরকে আমি দেখাই একটু কেমন কুয়াশা পড়ছে। দেখছেন কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাইতেছে না, দেখছেন? এই তো আমার এখনো হাঁস মুরগিগুলা ছাড়ি নাই, কারণ যেহেতু অনেক কুয়াশা পড়ছে, একটু পরে ছাড়বো। আর যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামে তো মাটির চুলায় রান্না করতে হয়। এই তো দেখেন আমি কালকে আমার চুলাগুলো আমি মুছছি, কারণ আমি এইভাবে চুলা মুছতে পারি না, তাও একটু মুছছি। এখন আমি এই চুলার ভিতর থেকে ছাই উঠাবো, তারপরে এই ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু দিব। দেওয়ার পর দেন আমি উঠান ঝাড়ু দিব, তারপরে রোদ উঠলে আমি গরু বের করব। হ্যাঁ, আর এখন আমি হাঁসগুলোও ছাড়বো না, যেহেতু অনেক শীত পড়ছে। হাঁস আমি পরে ছাড়বো, ওদেরকে আমি যে এরকম করে ঢাইকা রাখছি যেন ঠান্ডা না লাগে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতেছি, এই দেখেন, দেখছেন আমার হাঁসগুলোকে আমি কীভাবে প্রসেসিং করে রাখছি, এই দেখেন। দেখা যাইতেছে কিনা জানি না। এই তো আমার একটা হাঁস এখান থেকে ডিম দিছিল, তো কেন জানি এখন আবার ডিম দেয় না। দেখছেন আমি এরকম করে পুরাটাই এরকম করে আমি ডাইকা রাখছি, দেখেন পিস ব্যাক সাইডটাও আমি ডাইকা রাখছি, কারণ যেহেতু অনেক ঠান্ডা, এরকম করে ডাইকা না রাখলে ওরা ঠান্ডা লাগবে। আর সামনে দেখেন আমি দরজা দেওয়ার পরও আমি অনেক কিছু দিয়ে রাখি, কারণ এই দেখেন দরজা দেওয়ার পরও। আর এই যে এইটা ঘরে আমার মুরগিগুলা, ক্যামেরাতে দেখা যাইতেছে কিনা জুম করে দেখাইতেছি একটু। এটা ঘরে আমার মুরগিগুলো, এই তো দেখেন মুরগি নাই, অসুখে সব মুরগি মারা গেছে, যে দুইটাই আছে এইভাবে রাখছি। এই তো আর কি দেখাবো বলেন। আর যে ঠান্ডা পড়ছে এদিকে, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন, যাতে আমি আরও মানে উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাইতে পারি। যেহেতু আমি এরকম করে পারি না, আমি নতুন শিখতেছি। তো এই তো দেখেন আমাদের ডিগিটা কিচ্ছু দেখা যাইতেছে না, ওই যে ওইটা কিন্তু বাড়ি, মানে তাও দেখা যাইতেছে না, দেখছেন কিচ্ছু দেখা যাচ্ছে না। এত পরিমাণের কুয়াশা, এত পরিমাণের ঠান্ডা আমি মানে কখনোই দেখি নাই। এটা আমাদের নারকেল গাছ, পাশাপাশি আরেকটা বেল গাছ, এই দেখেন, দেখছেন বেল গাছ। আরেকটা মজার জিনিস দেখাই, এটা আম গাছ, দেখেন এই আরেকটা নারকেল গাছ। ওয়াও, সবাই মাশাআল্লাহ বলবেন। আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আরেকটা নারকেল গাছ। তো এখানে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।